২৭ ফিট ৬ বাই ৫৪ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি রাউন্ড শেপের সিঁড়ি দিয়ে চমৎকার একটি দোতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির মধ্যে থাকবে ৩টি বাথরুম থাকবে, ৪টি বেডরুম থাকবে, একটা ড্রয়িং রুম থাকবে সেপারেট, একটা ডাইনিং রুম থাকবে, একটি কিচেন রুম থাকবে, একটি ব্যালকনি, একটি টেরেস থাকবে। চমৎকার এই বাড়িটি আমরা করেছি। আজকের প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই প্রজেক্টের এক্সটেরিয়র পার্ট দেখবেন, টপ ভিউ দেখবেন, 2D ফ্লোর প্ল্যান দেখবেন, এই বাড়িটি কত টাকা খরচ যাবে একতলা কমপ্লিট করতে, সবকিছু এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রাউন্ড সিট আমরা ড্র করেছি, তাই না টেনের সম্পূর্ণ প্রজেক্টটি মডার্ন হাউস ডিজাইনের অবশ্যই দেখে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন চমৎকার একটা বাড়ি। প্রিয় বন্ধুরা, চমৎকার একটা বাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা মোবারকুল্লাহ নামে বেগমগঞ্জ নোয়াখালী এক ভদ্রলোকের জন্য। এই ডুপ্লেক্স বাড়িটি খেয়াল করে দেখবেন, ১.৫ তলায় বাড়িটি হবে। চমৎকারভাবে আমরা করেছি। মাত্র ২৭ ফিট ৬ বাই ৫৪ ফিট জায়গার মধ্যে টোটাল কাভার করেছি আমরা আলহামদুলিল্লাহ। এই বাড়িটির টোটাল এক্সটেরিয়র পার্ট এখন দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের কাছে আমি টপ ভিউ, 2D প্ল্যান সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘদিন যাবৎ বাড়ির ডিজাইন করে আসছি। আপনাদের উৎসাহ উদ্দীপনা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই প্রজেক্টটি যদি আপনার ভালো লেগে থাকে, মডার্ন হাউস ডিজাইনের এই প্রজেক্টটি আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনার যদি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারেন। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট চমৎকারভাবে, যেহেতু পাশে ২৭ ফিট ৬, তাই আমরা এই সিঁড়িটাকে এক পাশে দিয়েছি, টেরেসটাকে এক পাশে দিয়েছি, এক পাশে বেডরুম রেখেছি। চমৎকার এই বাড়িটি আপনার সামনে থেকে টোটাল মনে হবে দোতলা বাড়ি, কিন্তু পিছনে আমরা ছাদ ওপেন রেখেছি, কারণ ছাদ ওপেন রাখলে বাড়িটার সৌন্দর্য বাড়ে। অনেক সময় ধান শুকাইতে দেই আমরা গ্রামের বাড়িতে। সব কিছু মিলিয়ে আসলে চমৎকার এই বাড়িটি নোয়াখালী বেগমগঞ্জ শহরের মধ্যেই হবে বাড়িটি। প্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি। আমাদের সহযোগী ইঞ্জিনিয়ার মিস্টার রিফুন সাহেবের অর্ডারটা কনফার্ম করেছে, আমাদেরকে দিয়েছি। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে। প্রিয় বন্ধুরা, আপনার প্রবাসে থাকেন অথবা যেখানে থাকেন না কেন, আপনার জমির পরিমাপ আমাদেরকে জানালে এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আমরা আপনাদেরকে করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ক্লায়েন্টস, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন, টেরেস দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে একটা ড্রয়িং রুম পাবো। ড্রয়িং রুম থেকে চলে যাবো আমরা ডাইনিং স্পেসে। এখানে স্টেয়ারটা থাকবে একদম রাউন্ড শেপের, খুবই চমৎকার একটা রাউন্ড শেপের। স্টেয়ারটা কীভাবে হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। ডাইনিং স্পেস থাকবে, 4টা বেডরুমটে আমরা কীভাবে সাজিয়েছি, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, ব্যালকনি সব কিছু মিলিয়ে একটি বাড়ি তৈরি করতে গিয়ে একটি শৈল্পিক কাজ আমাদেরকে করতে হয়। আর শৈল্পিক কাজ করার ক্ষেত্রে আমাদের সহযোগী হিসেবে থাকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা। আপনি শুধু জায়গার পরিমাপ দিবেন, রিকোয়ারমেন্ট দিবেন আর টাকা খরচ করবেন। এটাকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা ইঞ্জিনিয়ারিং কাজগুলোকে ফাংশনাল করব, অপটিমাইজেশন করব, কিভাবে কোথায় কোনটা সেট আপ করলে ইকোনমিক্যাল, টেকসই এবং পরিবেশ বান্ধব হবে, সে সাপোর্টগুলা আমরা আপনাদেরকে দেব। তাহলে কেন হতাশ হবেন আপনি? আপনার কাজ শুধুমাত্র আমাদেরকে অর্ডার করা আর ড্রয়িংটা বুঝে নেওয়া। আপনার জায়গা যতটুকু থাকুক, কম, বেশ বা মধ্যম, যে মাত্রায় থাকুক, আপনি জাস্ট আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী অ্যাপ্লাই করে দেবো। একটুটাই বাড়িটির টপ ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আমরা বাড়িটির 2D প্ল্যান দেখে আসি। প্রিয় বন্ধুরা, খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে 2D প্ল্যান। ফার্স্ট টাইম হচ্ছে একটা ফোর্স থাকবে। যে মোবারকুল্লাহ ভাইকে আমরা যে ডিজাইনটা দিয়েছি, 10 ফিট বাই 6 ফিট এর টেরেস নিয়েছি। তারপরে ভিতরে প্রবেশ করলে 14 ফিট 3 বাই 11 ফিট ড্রয়িং রুম পাবো। ড্রয়িং রুম থেকে আমরা ভিতরে যখন চলে যাব তখন স্টেয়ারটা পাবো। খেয়াল করতে, স্টেয়ারটা কিন্তু রাইট হ্যান্ডে, মানে আমরা ডান পাশ থেকে উঠবো, বাম পাশে আমাদের রেলিং থাকবে। এটাই নিয়ম, এটার ব্যত্যয় যাতে না ঘটে। ডাইনিং স্পেস 9 ফিট 4 বাই 5 ফিট 11। ছোটো ছোটো কিছু জায়গা আমরা রেখেছি, সেখানে আমরা ফ্রিজ, অন্য আমাদের ইন্টেরিয়র পার্টগুলো আমরা রাখতে পারবো। এটা হচ্ছে একটা বেডরুম 12 ফিট বাই 13 ফিট, সাথে একটা ব্যালকনি, একটি অ্যাটাচ টয়লেট
আরেকটা বেডরুম 9 ফিট 6 বাই 12 ফিট একের একটা বেডরুম রেখেছি। আরেকটি বেডরুম 12 ফিট 3 বাই 12 ফিট, আরেকটি অ্যাটাচ টাইলের 7 ফিট বাই 4 ফিট, একটা কিচেন রেখেছি 12 ফিট 1 বাই 8 ফিট 2। আপনি খেয়াল করে দেখেন, কিচেনও রেখেছি, আবার ব্যাক সাইডে যাওয়ার জন্য ব্যাক এক্সিট রেখেছি, পিছনে 9 ফিট বাই 3 ফিটের একটি বারান্দাও রেখেছি। আরেকটা বেডরুম 10 ফিট বাই 10 ফিট, আরেকটা কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট। আপনি চমৎকার, চমৎকার শব্দটা আপনি না বলে যেতে পারবেন না। কেননা এই যে অ্যাকোমোডেশনটা করা, এই যে সুন্দরভাবে সেটআপ করা, এটা কিন্তু আসলে এই প্ল্যান একটা করে হয় নাই। এই প্ল্যানের উপরে আমাদেরকে অনেকগুলো প্ল্যান আমাদের করতে হয়েছে। কেননা আমরা যত কাটাকাটি দরকার কম্পিউটারে করব। যতটা কাস্টমাইজেশন করা দরকার সেটা কম্পিউটারে করব। যাতে করে দিন শেষে আমরা একটা সুন্দর প্রজেক্ট পাই। আমরা মোহাম্মদুল্লাহ ভাইকে এই বাড়িটি উপহার দিতে পেরেছি, আমরা আত্মতৃপ্তি পাচ্ছি আলহামদুলিল্লাহ। কেননা আমরা প্রচুর শ্রম দিয়েছি এই বাড়ির পিছনে। আপনি টাকা যতটাই কম দেন আর বেশি দেন সেটা ডাজেন্ট ম্যাটার। মূল কথা হচ্ছে কি দিন শেষে একটা সুন্দর প্রজেক্ট যাতে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দিতে পারি। প্রিয় বন্ধুরা, তাই রিকোয়েস্ট করব, মডার্ন হাউস ডিজাইন আপনাদের কাছে আসছে, আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছে। বাড়ি যেহেতু করবেন একটু চিন্তা করে বাড়িটা করেন, ইনশাল্লাহ আপনি বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। চলুন আমরা দেখি বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে। প্রিয় বন্ধুরা, মোবারকুল্লাহ ভাইকে আমরা যে প্রজেক্টটি দিয়েছি দোতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট, যদিও আমরা 3D ডিজাইনের আপনারা 1.5 তলা দেখেছেন, 1417 স্কোয়ার ফিটের জায়গা। 3 ডিসেম্বর 2025 আমরা ড্রয়িং ডেলিভারি দিয়েছি। এই বাড়িটি কলাম পর্যন্ত ইট বালু রড সিমেন্ট দ্বারা খরচ পড়বে 5,44,563 টাকা, যেখানে সিমেন্ট যাবে 219 ব্যাগ, সাদা বালু লাগবে 177 ঘনফুট, লাল বালু বা সিলেকশন বালু লাগবে 286 ঘনফুট, রড লাগবে 3,419 কেজি, ইট লাগবে 7,965 ফিস। এখানে ফিকেট নাম্বার 2টি আছে। সাদ ডালাই এবং বিম, আমরা বিম এবং সাদ ফ্রেম স্ট্রাকচার করেছি। কেননা বাংলাদেশে ডে বাই ডে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পটাকে মোটামুটি যাতে রেজিস্ট করতে পারে, সহনশীল, সেজন্য আমরা করেছি। এটা করতে খরচ পড়বে 5,01,408 টাকা, যেখানে সিমেন্ট লাগবে 198 ঘনফুট, লাল বালু লাগবে 145 ঘনফুট, সাদা বালু 145 ঘনফুট, লাল বালু 262 ঘনফুট, রড লাগবে 2,781 কেজি, ইট লাগবে 9,975 ফিস। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 4,56,340 টাকা, যেখানে সিমেন্ট লাগবে 213 ব্যাগ, সাদা বালু লাগবে 765 ঘনফুট, লাল বালু বা সিলেকশন বালু লাগবে 129 ঘনফুট, রড লাগবে 95 কেজি, ইট লাগবে 22,346 পিস। আমরা যদি এই বাড়িটি সামারাইজ করি, দোতলা ফাউন্ডেশনের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে সিমেন্ট লাগবে 631 ব্যাগ, সাদা বালু লাগবে 1,087 ঘনফুট, লাল বালু 677 ঘনফুট, ইটের খোয়া ফিকেট লাগবে 15,000 প্লাস, নাম্বার ইট 25,000, 16 মিলিমিটার ডায়ারড 3500 কেজি, 12 মিলিমিটার ডায়ারড 353 কেজি, 10 মিলিমিটার ডায়ারড 1658 কেজি, 8 মিলিমিটার ডায়ারড 709 কেজি। সব কিছু মিলিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ 15,02,312 টাকা। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও 10,60,568 টাকা, অলমোস্ট 25,62,879 টাকার মধ্যে, তার মানে 26 লক্ষ টাকা ধরে রাখেন মধ্যে টোটাল একতলা কমপ্লিট। আশা করি প্রজেক্টটি ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ট্রাই করব আপনার কমেন্টসের আনসার দেওয়ার জন্য। এছাড়াও আপনি যদি ব্যস্ত থাকেন, কমেন্ট বক্সে আপনার জমির পরিমাপটা উল্লেখ করলে আমরা সেই অনুযায়ী হোয়াটসঅ্যাপে আপনাকে একটা প্ল্যান পাঠিয়ে দেবো একদম ফ্রিলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মডার্ন হাউস ডিজাইনের এই প্রজেক্টটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।